আমাদের আজকের রাজনৈতিক দলগুলো সাথে আলোচনার প্রথম একটা পর্ব অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত, বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদের দুটি দ্বারা সবার সাথে আমাদের আলোচনা হয়েছে ধারাবাহিক। এবং এক্ষেত্রে মূলত সরকার যে কমিশনগুলো নিয়ে কাজ করতে উদ্যোগী হয়েছেন, এই কমিশনগুলো 6টি কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বা তাদের অভিমত জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তার পরবর্তীতে এখানে বিশেষ করে দুর্গাপূজা আসতেছে, হিন্দু ভাই বোনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। তো এই উৎসবের নিরাপত্তা থেকে শুরু করে এই উৎসবে সামাজিক ভাবে এবং রাজনৈতিকভাবে যে উদ্যোগগুলো নেওয়ার কথা আছে সেসব বিষয়েও সবগুলো রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা হয়েছে। এই হচ্ছে মোটা দাগে আলোচনার বিষয় ছিল এবং সবগুলো রাজনৈতিক দলই সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। সরকারকে সবগুলো দলই নিজেদের সরকার বলে এখনো বলেছেন, তারা নিজেদের সরকার বলে মনে করছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার ব্যাপারে তারা এখনো দৃঢ়মত পোষণ করেছেন। এবং এখানে নির্বাচনের রুটম্যাপ নিয়ে কথা এসেছে, কিন্তু সবগুলো বিষয়েই মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে, সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। পরিচয় দেবেন। তার আগে নাম বলে তারপর একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে। আমাদের যারা জুলাই অগাস্টে যে মহান আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা নিহত হচ্ছেন এবং নিহতদের পরিবার, তাদের সাথে পাশে দাঁড়ানোর জন্য। তো সোফার জুলাই আপনারা জানেন যে ওরা কাজ করেছে 12ই সেপ্টেম্বর থেকে। তো এই পর্যন্ত 91 জনের পাশে তারা দাঁড়িয়েছেন, 85 লক্ষ টাকার মতো দিয়েছেন। তার মধ্যে 91 জন হলো আহত, আর একজন হচ্ছেন যারা নিহতের পরিবার, তার পাশে দাঁড়িয়েছেন। এবং এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে তারা একটা অফিস নিয়েছেন, অফিসের সোমবারে শুরু হবে এবং আমরা আশা করছি যে প্রতি সপ্তাহে 200-300 যারা আহত তাদের পাশে তারা দাঁড়াবেন। এবং এট দ্য সেম টাইম যেটা হচ্ছে, গভর্নমেন্ট তো 100 কোটি টাকা তো দিয়েছে এটা ফান্ডে, আরো এই সপ্তাহে একটা প্রতিষ্ঠানের এই ফান্ডকে আরো 1 কোটি টাকা দিয়েছেন। আমাদের অনুরোধ সমাজের বিত্তশালী লোকজন, সমাজের বড় বড় প্রতিষ্ঠান, যারা রিচ প্রতিষ্ঠান, তারা যেন এদের এই ফান্ডে ডোনেট করেন, যাতে আমরা আমাদের যারা ভাই বোন আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের পাশে যাতে এই ফাউন্ডেশন দাঁড়াতে পারে। থ্যাংক ইউ। আমরা প্রতি 2 দিন পর পর এটা আপডেট দিব। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে আগে থেকে জানাতে পারবেন। জানতে চাইলে আমাদেরকে আগে নক করবেন যে কি কি বিষয়ে আপনারা জানতে চান। জি, থ্যাংক ইউ। আমি এখন যে বিষয়ে কাজ করি, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে বিএনপি মহাসচিব তিনি অভিযোগের শুরুই বলেছেন যে প্রশাসনের অভ্যন্তরের ফ্যাসিবাদের দোষ রয়েছে এবং অন্তর্বর্তী সরকারেও বলেছেন 2-1 জন বিপ্লবকে পালন করেন না। এই বিষয়ে প্রধান উপদেষ্টার অবস্থান কি? আরেকটা তিনি কথা বলেছেন যে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতারা কিভাবে পালিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যদি প্রশ্ন। প্রশাসনের ভিতরে যারা ফেসিবাদের দোষক তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে এবং সরকার এই ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় আছে যে কিভাবে ফেসিবাদের যারা দোষক ছিল তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় এবং তারা যদি যে অপরাধ করেছে অপরাধের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে। তো আমরা মনে করি যে সরকার ক্ষমতা দায়িত্ব গ্রহণের
দ্বিতীয় মাস, এবং এই সময়ের ভিতরে সরকার অনেক জায়গাগুলোতে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের যে বিদ্যমান যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সংস্কারগুলো রয়েছে, সংস্কারগুলো করার ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশনে যেই জায়গাতেই যেখানেই বেশিরভাগের দোষরা সক্রিয় ছিলেন, তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে, অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি যে এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফেসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছে, তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে এবং ধীরে ধীরে সবাইকেই সঠিক মামলা এবং তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনা হবে। এটা আমাদের স্পষ্ট অবস্থা। আমার নাম মীর মোস্তাফিজুর রহমান, আমি ফিনান্সিয়াল কাজ করি। আমার প্রশ্নটি হচ্ছে যে বিএনপির সাথে যে সংলাপ হচ্ছে তারেক জিয়াকে ফেরানোর ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা, আর দ্বিতীয়টি হচ্ছে যে সেক্রেটারি বলেছেন বিএনপির সেক্রেটারি যে ওনারা আলোচনা করেছেন শেখ হাসিনার ভারতের অবস্থান অনুরোধ করেছেন যে পালন করেন, এই বিষয়ে আসলে তারেক রহমানের বিষয়ে আজকে আলোচনা হয়নি এবং শেখ হাসিনার বিচার বা শেখ হাসিনার বিচারের বিষয়ে শেখ হাসিনা নয় শুধু, বরং যতজনই গণহত্যার সাথে জড়িত ছিলেন সবার বিচারের ব্যাপারে বিএনপি তাদের অভিমত ব্যক্ত করেছেন স্পষ্টভাবে, এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে আমাদের কার্যক্রমগুলো চলমান। ট্রাইব্যুনালে অলরেডি অনেকগুলো মামলা চলমান আছে এবং গুম যে কমিশন আছে ওই কমিশনে অভিযোগগুলো করেছে এবং অভিযোগের ভিত্তিতে আয়নাঘর আপনারা দেখেছেন পরিদর্শনে যাওয়া হয়েছে। ফলত আমরা মনে করি যে এই কাজগুলো চলমান আছে এবং এটা একেবারে তৃণমূলের কর্মী থেকে শুরু করে প্রধান যিনি ক্রীড়ানক ছিলেন শেখ হাসিনা পর্যন্ত এটা আমরা মনে করি এই আওতায় আনা হবে এবং সবাইকে বিচারের আওতায় আনার জন্য সরকারের রেসপেক্টিভ প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। জোরে উনি যেটা বলেছেন বাইরের ব্রিফিং এ, সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ভারতে অবস্থান করে প্রাক্তন প্রধানমন্ত্রী কিছু কার্যকলাপ করছেন, যেটা উনি অনুরোধ করেছেন সরকারকে ভারত সরকারের সাথে কথা বলার জন্য। সে বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কি উত্তর দিয়েছেন? অনেক বিষয় আলাপ হয়েছে, যেগুলো আলাপ হয়েছে আমরা সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিয়েছি। হ্যাঁ, নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে যে আলাপটা হয়েছে সেটা হচ্ছে যে 6টা কমিশন হচ্ছে, 5টা অলরেডি আপনি জানেন ফর্ম হয়েছে, আর একটা 1-2 দিনের মধ্যে ঘোষণা হবে। তো যেই বিষয়টা অবহিত করেছেন মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তারপরে 2জন অ্যাডভাইজার ছিলেন, তারা যেটা অবহিত করেছেন যে এই যে 6টা কমিশন, এরা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার এদের সাথে কথা বলবেন। তাদের এই যে 3 মাসের যে টাইম লাইন, এটার মধ্যে তারা তাদের এই 3 মাসে এই পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন, বসার পরে 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবেন। এই রিপোর্ট দেওয়ার পরে যেটা হবে যে ওই রিপোর্টগুলো নিয়ে আবার ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, পলিটিক্যাল পার্টি, সমাজের বিভিন্ন স্তরের লোকজন এদের সাথে আবার কথা বলবে। বলার পরে যেটা হবে যে পলিটিক্যাল পার্টি এদের সাথে যে একটা কনসেনসাসে আসবে যে মিনিমাম কনসেনসাস কতটুকু, যে মিনিমাম রিফর্ম বা এই রিফর্মের ব্যাপারে একটা কনসেনসাস আসবে। এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা, কারণ আপনি যেটুকু রিফর্ম করবেন সেটা কতটুকু আসলে সময় লাগছে সেটা দেখার বিষয়। আর ইন দ্য মিন টাইম
যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে, যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। এখনই আমরা টাইমটা বলতে পারছি না, বাট একটা স্পষ্ট একটা আমরা ইয়েটা দেখছি যে কিভাবে হবে প্রসিডিউরটা। থ্যাংক ইউ। আমার নাম আরিফুর রহমান তুহিন, আমি দ্য বিজনেস পোস্টের রিপোর্টার। দুটো বিষয় হলো আমার জানা। প্রথমত হলো রাজনৈতিক দলগুলো আমাদের সাথে সংবাদ সম্মেলন করে জানিয়েছে আপনাদের সাথে কথা বলার পরে যে তারা স্পেসিফিকলি কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তারা অসন্তুষ্ট, এবং এই বিষয়টি বিশেষ করে হলো জনপ্রশাসনে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, উপদেষ্টা নেই সরাসরি, এবং আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের জন্য প্রত্যাহার দাবি করেছেন এবং নতুন করে হলো আরো দুইজনকে ইনক্লুড করার ব্যাপারে বলেছেন। এটা হলো ফার্স্ট। এটার ব্যাপারে হলো গভর্নমেন্ট কি ভাবছে বা আপনাদের পক্ষ থেকে কি উত্তর দিয়েছে। দ্বিতীয় বিষয়টা হলো তারা, এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি যে দ্রব্যমূল্যের একটা হলো নাবিশ্বাস চলছে। তো এই জায়গাটা থেকে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি ভাবতেছে, কারণ হলো একটা বিপ্লব পরবর্তী অলরেডি আপনাদের প্রায় 2 মাস হয়ে গেল, বিপ্লব আসতে 2 মাস হলো, সেই জায়গা থেকে যে এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে, আসলে গভর্নমেন্ট এই থেকে এটা কি আপনাদের চিন্তা ভাবনা, কিভাবে এটা কাজ করবে? আমাদের এখানে যে কথাটা বললেন যে কয়েকজন উপদেষ্টা এবং বিভিন্ন আমলা ব্যাপারে হয়তো কথা চলতেছে, জনরোষ বা অসন্তোষ থাকাটা স্বাভাবিক, কিন্তু আমরা দেখতে চাই যে আসলে যে এইরকম অ্যাডভাইজারদেরকে যে ধরনের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই কাজগুলো যদি সঠিকভাবে যদি দায়িত্ব পালন করে, আমরা মনে করি এই সময়টুকু তাদের দেওয়া উচিত এবং দেখা উচিত যে তারা আসলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছেন কিনা। আমরা আশা করি যে তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়, যে দ্রব্যমূল্যের কথা বলা হচ্ছে, সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের পক্ষপাতী এবং প্রথম থেকেই সরকার সিন্ডিকেট এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনীর একটা বেহাল দশা ছিল, এবং ধীরে ধীরে মাত্র আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের অবস্থানে ফেরত আসতেছেন। আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং চাঁদাবাজি বন্ধ করার সুযোগ তৈরি হবে। এর পরবর্তীতে আশা করি যে দ্রব্যমূল্যের একটা সুরাহা আমরা করতে পারবো, এবং সরকার এই ক্ষেত্রে খুবই আন্তরিক। আমরা চাই যে জনগণ এবং আপনারা যারা জনগণ আছেন, সিভিল সোসাইটি আছেন, পলিটিক্যাল পার্টি আছেন, অনেকেই পরামর্শ দিয়েছেন। আপনারা বলতে পারেন, আপনারা লিখতে পারেন যে কোন উপায়ে আমরা আসলে জনগণের জন্য এটাকে প্রশমন করে দিতে পারি, আমরা জনগণের এই দুর্দশা লাঘব করার জন্য সরকার কি কি পদক্ষেপ নিতে পারে, এই পরামর্শগুলো আপনাদের দিক থেকে আসুক। এবং সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব যাতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যায়। ইতিমধ্যে কিন্তু জনপ্রশাসনের নিয়োগ, ডিসি নিয়োগ নিয়ে কিন্তু একটা বিশাল আলোচনা হচ্ছে। সেটা নিয়ে আসলে কিন্তু এফেক্টিভ কি হচ্ছে, 5 কোটি 10 কোটি, এটা কোনো একটা আলোচনা আমরা গণমাধ্যমেও দেখছি। এটা নিয়ে আমরা সেদিন অনেক কথা হয়েছে। এনি আদার কোশ্চেন? আমার নাম ইব্রাহিম খলিল, আমি দৈনিক সুগারে কাজ করি। বাংলাদেশ 6টি কমিশনের বাইরে আরো 9টি কমিশন গঠনের একটা পরামর্শ দিয়েছে। এই সংস্কারের পরিধি বাড়বে কিনা? অনেকে লিখিত অনেক রিকমেন্ডেশন দিয়েছে, আমরা সবগুলো নিয়ে বসবেন, উপদেষ্টা মন্ডলী গুলো নিয়ে বসবেন, কথা বলবেন। তো সেগুলো নিয়ে অনেক কিছু স্যার অলরেডি বলেছেন যে আরো অনেকগুলো কমিশন হবে, সেটা কোনো কিছুই মানে রুল আউট করা হয়। পলিটিক্যাল ডায়ালগ এটা একটা চলমান প্রক্রিয়া। পলিটিক্যাল পার্টি এই সরকারের একটা খুবই বড় ধরনের শরীর। তো আমরা এই যে এটা এর আগেও হয়েছে, আপনি যে জানেন যে গত মাসে হয়েছে, তো এটা এই প্রক্রিয়াটা চলবে, এটা চলমান প্রক্রিয়া, এটা সামনে আরো চলবে। যত মানে পলিটিক্যাল পার্টি তারা অবশ্যই তাদের কনসাল্ট গুলো নিয়ে আসবেন, কথা হবে, এই প্রক্রিয়াটা চলতে থাকবে এবং উপদেষ্টা মন্ডলীর তরফ থেকে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হবে।
অফিসের স্পেসটা খোঁজা হয়েছে, এটা খুবই দ্রুত আপনি দেখবেন কাজ হচ্ছে, অলরেডি কাজ তো হচ্ছেই। একটা অফিস ছাড়াও তো চিফ হেড অফ দ্য কমিশন নিয়োগ হয়েছে, মেম্বার দেওয়া হচ্ছে, তারা কাজ করছে অলরেডি। থ্যাংক ইউ। ওকে।